হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব 21 থেকে 29 মে 2025-এর। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্টস সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার দেখে নেব। নাম্বার 1, সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অনুরাগ ভূষণ। নেক্সট নাম্বার 2, সিন্ডিকেট ব্যাংকের নতুন এমডি ও সিইও কে হয়েছেন? তো সিন্ডিকেট ব্যাংকের নতুন এমডি ও সিইও হয়েছেন অরুণ শ্রীবাস্তব। নেক্সট নাম্বার 3, ব্রাজিলে COP30 জলবায়ু সম্মেলনে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো ব্রাজিলে COP30 জলবায়ু সম্মেলনে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণাভাস ঘোষ। নেক্সট নাম্বার 4, 2026 সালের জুন পর্যন্ত ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে তপন কুমার ডেকার মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে? তো 2026 সালের জুন পর্যন্ত ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে তপন কুমার ডেকার মেয়াদ বাড়ানো হয়েছে 1 বছর। নেক্সট নাম্বার 5, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি কেম্পাইয়া সোমশেখর। নেক্সট নাম্বার 6, গ্লোবাল GCC প্র্যাকটিস লিডার হিসেবে কাকে নিয়োগ করেছে HCL টেক? আচ্ছা, তো গ্লোবাল GCC প্র্যাকটিস লিডার হিসেবে নিয়োগ করেছে HCL টেক কিরণ চেরুকুড়িকে। এবার আমরা পুরস্কার বা অ্যাওয়ার্ড সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার দেখে নেব। নাম্বার 7, 54তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? তো 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জগৎগুরু রাম ভদ্রাচার্য। নেক্সট নাম্বার 8, 2025 সালের মিস ওয়ার্ল্ড স্পোর্টস চ্যালেঞ্জে ইতিহাস গড়েছেন কে? তো 2025 সালের মিস ওয়ার্ল্ড স্পোর্টস চ্যালেঞ্জে ইতিহাস গড়েছেন মিস এস্তোনিয়া এলিস রান্ডমা। নেক্সট নাম্বার 9, 2025 সালে কোন কন্নড় লেখক হার্ট ল্যাম্প ছবির জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন? তো 2025 সালে যে কন্নড় লেখক হার্ট ল্যাম্প ছবির জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন বানু মুস্তাক। এবার আমরা প্রতিরক্ষা বা ডিফেন্স সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার দেখে নেব। নাম্বার 10, তিস্তা প্রহার মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো তিস্তা প্রহার মহড়া অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে। নেক্সট নাম্বার 11, দেশীয় কাউন্টার ড্রোন ব্যবস্থার জন্য কোন সংস্থার সাথে সেনাবাহিনী চুক্তি করেছে? তো দেশীয় কাউন্টার ড্রোন ব্যবস্থার জন্য BL সংস্থার সঙ্গে সেনাবাহিনী চুক্তি করেছে। নেক্সট নাম্বার 12, এক্সারসাইজ রাহাত কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এক্সারসাইজ রাহাত অনুষ্ঠিত হয়েছে নাগাল্যান্ডে। এবার আমরা খেলাধুলা বা স্পোর্টস সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার দেখে নেব। নাম্বার 13, ভারতের 40তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো ভারতের 40তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন শ্রীহরি। নেক্সট নাম্বার 14, এপ্রিল 2025 মাসে ICC প্লেয়ার্স অব দ্য মান্থ পুরস্কার কারা পেয়েছেন? তো এপ্রিল 2025 মাসে ICC প্লেয়ার্স অব দ্য মান্থ পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও ক্যাথরিন ব্রাইস। নেক্সট নাম্বার 15, AC মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপ 51 বছরে প্রথমবার জিতেছে কোন দল? তো AC মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপ 51 বছরে প্রথমবার জিতেছে বোলোনিয়া। নেক্সট নাম্বার 16, 10,000 গাভাস্কার বোর্ডরুম কোথায় উদ্বোধন করা হয়েছে? তো 10,000 গাভাস্কার বোর্ডরুম উদ্বোধন করা হয়েছে মুম্বাইয়ে BCCI সদর দপ্তরে। নেক্সট নাম্বার 17, 2025 সালে সাফ অনূর্ধ্ব 19 ফুটবল শিরোপা কোন দল জিতেছে? তো 2025 সালে সাফ অনূর্ধ্ব 19 ফুটবল শিরোপা জিতেছে বাংলাদেশ ভারতকে 4-3 গোলে হারিয়ে। নেক্সট নাম্বার 18, সুপার বেট দাবা ক্লাসিক 2025 কে জিতেছেন? তো সুপার বেট দাবা ক্লাসিক 2025 জিতেছেন আর প্রজ্ঞানন্দ। নেক্সট নাম্বার 19, এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছেন? তো এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট নাম্বার 20, ভারতের প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় উদ্বোধন করা হয়েছে?
তো ভারতের প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস উদ্বোধন করা হয়েছে দিউয়ের ঘোগলা সৈকতে। নেক্সট নাম্বার 21, জার্মানির জুনিয়র বিশ্বকাপে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? তো জার্মানির জুনিয়র বিশ্বকাপে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন শুটার কনক। এবার আমরা শোক বার্তা সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ারে চলে যাচ্ছি। নাম্বার 22, ভারতের বিজ্ঞান জাদুঘর আন্দোলনের জনক কে মারা গেছেন? তো ভারতের বিজ্ঞান জাদুঘর আন্দোলনের জনক নামে পরিচিত যিনি মারা গেছেন তিনি হচ্ছেন সরোজ ঘোষ। নেক্সট নাম্বার 23, বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী ডাক্তার M.R. শ্রীনিবাসন কত বছর বয়সে মারা যান? তো বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী ডক্টর M.R. শ্রীনিবাসন মারা যান 95 বছর বয়সে। নেক্সট নাম্বার 24, বিখ্যাত জ্যোতির পদার্থবিজ্ঞানী জয়ন্ত নার্লিকর কত বছর বয়সে মারা যান? তো বিখ্যাত জ্যোতির পদার্থবিজ্ঞানী জয়ন্ত নার্লিকর মারা যান 86 বছর বয়সে। নেক্সট নাম্বার 25, বিগ ব্যাং তত্ত্বকে চ্যালেঞ্জ করা কোন জ্যোতির্বিজ্ঞানী মারা গেছেন? তো বিগ ব্যাং তত্ত্বকে চ্যালেঞ্জ করা এক জ্যোতির্বিজ্ঞানী জয়ন্ত নার্লিকর ইতিমধ্যে মারা গেছেন। নেক্সট নাম্বার, এবার আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং ও অর্থনীতি সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার। নেক্সট নাম্বার 26, 2025 সালের ভারতে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কত করল জাতিসংঘ? তো 2025 সালের ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 6.3% করল জাতিসংঘ। নেক্সট নাম্বার 27, বীজ প্লাস কারেন্ট অ্যাকাউন্ট কোন ব্যাংক চালু করেছে? তো বীজ প্লাস কারেন্ট অ্যাকাউন্ট চালু করেছে HDFC ব্যাংক। নেক্সট নাম্বার 28, ডয়েচে ব্যাংক ও ইয়েস ব্যাংককে মোট কত জরিমানা করেছে RBI? তো ডয়েচে ব্যাংক ও ইয়েস ব্যাংককে যথাক্রমে 50 লক্ষ ও 29.6 লক্ষ টাকা জরিমানা করেছে RBI। নেক্সট নাম্বার 29, 20 কোটি টাকার বেশি বেসরকারি ঋণের জন্য কোন ব্যবস্থা বাধ্যতামূলক করল সেবি? তো 20 কোটি টাকার বেশি বেসরকারি ঋণের জন্য যে ব্যবস্থা বাধ্যতামূলক করল সেবি তা হচ্ছে ই-বুক ব্যবস্থা। নেক্সট নাম্বার 30, FY 2024 থেকে 2025 জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির অনুমান কত করল ICRA? তো FY বা ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 থেকে 25 জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির অনুমান ICRA করল 6.3%। নেক্সট নাম্বার 31, ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে কোন ব্যাংক অংশীদারিত্ব করল? তো ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে যে ব্যাংক অংশীদারিত্ব করলো তা হচ্ছে SBM ব্যাংক ইন্ডিয়া। নেক্সট নাম্বার 32, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াকে কত জরিমানা করলো RBI? তো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াকে 1.66 লক্ষ টাকা বা 1,61,66,000 টাকা জরিমানা করলো RBI। নেক্সট নাম্বার 33, RBI কোন বিদেশি ব্যাংককে ভারতে সাবসিডিয়ারি স্থাপনের অনুমতি দিয়েছে? তো RBI যে বিদেশি ব্যাংককে ভারতে সাবসিডিয়ারি স্থাপনের অনুমতি দিয়েছে তা হচ্ছে এমিরেটস NBD ব্যাংক। তো এই ছিল 33টি খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ধন্যবাদ।